সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে। আবারও বলি, এতে শিশুদের জন্য বিশেষ ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটর থাকছে। স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে পাইলট স্কিম একটা ঘোষণা করা হয়েছে 13 জুন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের এক অনুষ্ঠানে এটা হয়েছে। এটাতে কি হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং। স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন এবং প্রয়োজন সাপেক্ষে রোগীদের হাসপাতালে রেফার করবেন। সো স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দোরগোড়ায় যাচ্ছে। আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে, আমরা রোগকে খুব বেশি গুরুত্ব দেই না, প্রাথমিক অবস্থায় গুরুত্ব দেই না। সমস্যা যেটা হয়, প্রাথমিক অবস্থায় যখন আমরা কোনো রোগকে গুরুত্ব দেই না, সেটা জটিল হয়, সেটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ তৈরি করে। আপনি খেয়াল করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যখন তিনি বিএনপির চেয়ারপারসন হিসাবে বিভিন্ন জায়গায় কথা বলছিলেন, তখন তিনি প্রিভেন্টিভ স্বাস্থ্য ব্যবস্থা, প্রতিরোধমূলক, একটা হলো প্রতিষেধক হতে পারে, আর একটা হচ্ছে রোগ আপনি হতে দিলেন না বা খুব কম অবস্থায় ইন্টারভিন করলেন, তিনি সেই চেষ্টাটা করছেন। এবং যখন রাষ্ট্র সিদ্ধান্ত নেয় সে জনগণের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নেবে, তখন সে চেষ্টা করবে যত আগে সম্ভব সেটাকে ডিটেক্ট করা। আমাদের সেই ধরনের প্রকল্প শুরু হচ্ছে। অনিয়মে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, এটা আপনারা জানেন। ওখানে শিশু মৃত্যু কেন্দ্র করে যে ঘটনা। শিক্ষা মন্ত্রণালয় বর্তমান সরকারের উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও শিক্ষা মেধাবী শিক্ষক খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় দেশব্যাপী স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম আয়োজিত হতে যাচ্ছে। এবারকার প্রতিপাদ্য মেধা বিজ্ঞান, উদ্যোগ ও সম্ভাবনার দেশ, সবার আগে বাংলাদেশ। এখানে কি হচ্ছে একটু জনগণের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও নিশ্চয়ই জানাবেন। সেটা হচ্ছে দেশের প্রতিটি প্রান্তের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকের সমন্বয়ে গঠিত দল উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করবেন। 3টি পর্যায়ে, জেলা, প্রথম উপজেলা, তারপর জেলা এবং জাতীয় পর্যায়ে হবে। জাতীয় পর্যায়ের যে অনুষ্ঠানটা হবে সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে থাকবেন। আপনারা বুঝতেই পারছেন যে আমরা ইনোভেশনকে গুরুত্ব দিচ্ছি, মানুষ যেন তার উদ্ভাবনী শক্তি নিয়ে ছাত্র এবং শিক্ষক মিলে কাজটা কম্বাইনলি করবেন।